আজকে চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো প্রথমেই জানাই, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা সকালের দিকে কিন্তু কুয়াশায় আচ্ছন্ন থাকবে, তবে বেলা বাড়লেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় পরিণত হবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে এইরকম পরিস্থিতি বজায় থাকবে। তবে আগামী 5 দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জেলার রাত্রের তাপমাত্রারও তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত বেশ কিছুদিন মোটামুটি গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কারণ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে বাড়ছে এই তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গের কোথাও আংশিক মেঘলা হলেও বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই। তার মধ্যেও বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের কারণে বেড়েছে পূবালি হাওয়ার দাপট, অর্থাৎ উত্তর পশ্চিম শীতল হাওয়ার প্রভাব বেশ খানিকটা কমে গিয়েছে। তবে দক্ষিণবঙ্গে ফের কবে আবার ঠান্ডা পড়বে, তো সে বিষয়ে আপাতত নিশ্চিতভাবে কোনো ধারণা পাওয়াই যাচ্ছে না। তবে এই বছরের শেষের দিকেও শীত পড়বে কি না তা নিয়েও কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে, এবং দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা একদমই থাকছে না, যেটা আপনাদেরকে আরও একবার উল্লেখ করলাম। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে গেলে উত্তরবঙ্গের আবহাওয়া যথেষ্টই শীতের দাপট রয়েছে। আজ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, তবে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়, এবং আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই রকম থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে গেলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করুন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন। তো আবারও আসবো আবহাওয়ার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আশা করছি চোখ রাখুন আমাদের এই ওয়েদার 24 বাংলা ইউটিউব চ্যানেলে। তো দেখা হবে আবার, টাটা।